যেই দেশে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, কোরআনের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিরকম? আমরা তারা খাইতে খাইতে এমন খাইছ তৈছে যে এটা পাই ডে খায়, একটা হুঁচি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কই টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বোধহয় খাইছে আর কি, বিস্কুটের মতো হয়। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, হগেন লিমিটের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা কম? নাদানের দল কহ খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচার আমার আমি কই দোষ ১০১টা দোষ। আমার যদি জিগাও কয়টা দোষ, যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ান লাগলো, আমরা দোষ কয়টা? আমি কই ১০১টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? তো কইব কেমনি? হাতে যে উঠতে গেল একটা লুকে দিয়ে জাতা দিয়া তার হতাইলাও না। তা আডে অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারা লগে উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমনি লেগে আপনার আর বিচার হইব। অন্তত যে উঠবো জাগাত বয়াই নেবেন, একটাই খোঁজন হতে দিত না পারে। মার হাবা কন দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে না হইছে, আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাইতে আছি? দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। দাদা ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠেতে ৩-৪ ঘন্টা দেরি হইব, নিয়ত করে বাও। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই ১ গ্রাম দখল দেওয়ানের লেগে পুরো সেনাবাহিনী ভাড়াইছে, পুরো আস্থা সেনাবাহিনী ভাড়াইছে, একটা গ্রাম দখল দিত। সেনাবাহিনী গিয়ে পুরো গ্রাম ঘেরাও দিয়া লাইছে, ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইকটাই খাইয়া পাইতেছে। আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কয় জি রাজমশাই। কয় আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? কয় রাজমশাই আমরা যে কেন হারছি এটার ১০১টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কও। কয় ফইলা কারণটা হইলো আমরা তো গিয়ে গ্রামটারে ঘেরাও দিয়া লাইছি, চতুর্দিক দিয়ে বেড দিয়া লাইছি, বন্দুকও রেডি করছি, গুল্লি দেওয়ানের লেগে ট্রিগারের ভিতরে আঙ্গুল লইয়া গেছি গা। তখন মাত্র গুল্লি দেন, চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে ভিজা গেছে। তাইলে আর কি কিচ্ছু লাগে? তোমার কতক্ষণ আর কিচ্ছু লাগে? কয় আমি তো দৌড় দিছিলাম। কয় তুই থার্ড হইলি কেমনে রে? কয় আসার খাইয়া ফুটে গেছি গা। তো থার্ড দই বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো নাকি? তুই তো এখন তো কয় গুল্লি যে ভিজা গেছে গা, এর লেগে আমরা যুদ্ধে জিততে পারছি না, আঙ্গুল তো টানতে আসি, গুল্লি তো পারবে না। কত তো সারছে একা। তাই যে জিগায় না আমার দুষ্টা গীতা, দুষ্টা গীতা, আমি কই ১০১টা দোষ আছে। কয়টা দোষ আছে? ১ নাম্বার দোষটা শুনলে আর দোষ লাগতো না, একটা খালি শুনবা। ১ নাম্বার দোষ হইল যে এই মানুষগুলো গত ১৭টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা? এইটাই ১ নাম্বার দোষ। এরপর আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে, বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই। হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট টাপ্যান্ট কিনা দিব। সেই নিয়েও তো এবার বইয়ে রয়েছে, বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না, এবার একটা আহা কইছিল, খের খুঁড়াত লাগাই দিল, লগে লগে ফুটে গেল।
এমন একটা আহাবার হইছে ইমাম সাহেবের ভিতরে, এই আহাটা কি সহ্য করানোর মতো নেই। দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতো জানেন? সাংঘাতিক বিপদ। আমরা খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করব। আরো সহজ করে বলি, দিন পরিপূর্ণ, এটাকে কমানোও যাবে না, এটাকে বাড়ানোও যাবে না। মনে করেন আমি আজকে বিকালবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায়। তো আমি ইকবাল ভাইকে এসে বললাম, ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন, আমার একটু করেন, আপনি তাড়াতাড়ি করেন, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো এই যে পরিপূর্ণ কারে কইটা আগে বুঝেন। এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে? নাড়া দিলে বোঝা যায়। যদি একেবারে ভরা হইতো, সমান সমান হইতো, তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়তো না। তাহলে পরিপূর্ণ মানে হইল মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা, এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আরেক কুশ যদি পানি দেয়, একেবারে ফুটা রয়েছে মনে করে একেবারে ভরাট, এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয়, সফিউল্লাহ বুঝুন কারবারটা, এখন যদি এক কুশ পানি দেয় এটা কি ভিতরে পড়বো না গড়াইয়া পড়বো? তাহলে পরিপূর্ণ কারে কয়? এখন তো একটু খাওয়ানো যেত না, আবার এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয়। কথা বুঝছেন না? আপনি বুঝতেন না কথা বুঝতেন, এফিল ফিরাব এদিকে আমার দিকে ঘুরাব। তাইলে পরিপূর্ণ মানে হইলো কমানো যাইতো না, আবার ভিতরে দেওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এইটা মনে রাখতেন, এরপরে বাহি কথা আইতে আছে। তা আমি যখন আইসি এটা বিকালবেলা করলাম, ইকবাল ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস পানি আনেন। উনি পানি আনতে ভিতরে গেছে, পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারে কই যেতে আসো? কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আসে। হুজুরে পানি নিতে কইলে তুমি পানি নিবা? ঘরের ভিতরে ট্যাং আছে না, একটু ট্যাং দাও। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কি কয়? ঘুমাই গেছে গা সব। এটা কি কয়? তা আমি ইকবাল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাও নেবারে যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুপগুলির ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লিখে তো আমরা তারা বেড়ায় কেন? মাশাল্লাহ সকলে মিললে দিছে লাড়া। এখন এটা কি পানি রয়েছে না শরবত হয়ে গেছে গা? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা। এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা পারছে এইটাই লাগাইছে, ঠিক কিনা? কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার লোকে হারমোনি লাগাইছে, কেউ মাহফিলের নাম দিয়ে হাইজরাইত মাহফিল দিয়া মাইজরাইত গান আছে নাকি নাই? কেউ আবার উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতে আছে। নাউজুবিল্লাহ কইতে না, একটা সারা বেড়া আর কি। যার যেমনি মনটায় ধরছে ইসলামরে কেউ কমাইছে, কেউ বাড়াইছে। আল্লাহ কয় না, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটারে তোমার বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ১,৫০০ বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে বের হয়ে যাবা। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? সবাই পড়ে না আমি। আর আমরা দেশ কি এলাকা ভিত্তিক ইসলাম, যার যেমনি সুবিধা হয় এই জন্য আইয়া কইছে এইটা, সেই জন্য আইয়া কইছে সেইটা, যার যেমনি মনটায় ধরে ইসলামটার একটা সারা বেড়া বানিয়ে লিছে, ঠিক কিনা? কও কথা কয় না, ঠিক কিনা? আব্বা মনে রাখবেন, আপনি ইসলাম মানতে চাইলে ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে। এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে, হুজুর মানতাম তো মনটায় কয়, আপনি কোন এক রকম, আরেক হুজুর আইয়া কয় আরেক রকম, আমরা যাউন কোন ডাক। আমি আপনি করি এত বেহতা, আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন গা? আপনি এই কথা শুননা সেটা আপনি খালি শুনছেন যে বাজাল দানের জায়গায় ইরি দান করলে ভালো হয়। আপনি একজন রোদু জিগাইছে না, পরের বছর ওই ইরি দান শুরু করে দিছে, ঠিক কিনা? কম
আপনার কোনো লাগে না। আপনি জানেন কোনটার ফলন ভালো হয়। যেই বছর হাইব্রিড শশা আইলো, এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন, কানিয়ে ফুটে গেল কয় মুন। আপনি এইটা বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন। বেহতেরা বেড়া বেড়াইয়া আপনার আন্দাজের মধ্যে আতাইয়া তাইয়া হেতে টেহা চিন্তালায় কথা যে মনে পড়ছে, এটা কি কয়ে নিতাম রে? এটা কি বেশি বছর আগের কথা নি? সেই দিনের না, সেই দিনের কথাটা কি কয়ে নিতাম? আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, তো কুমিল্লা রানীর বাজার এখনও একটা মসজিদ আছে, আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো এই মসজিদের সামনে দিয়া কিছু ভিক্ষুক বোয়া থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তে আমারে দেখলে আওয়াজ শুনলে সালাম দেয়। চোখে দেখে না তো, অন্ধ সব আছে কিন্তু চোখ নাই। তে আমারে দেখে না, আমিও তারে আমি দেখিতে আমারে দেখে না। তা আওয়াজ শুনতে বুঝালা আমার জিগা হুজুর আসেন নেওয়ালা। আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই, তে তো আমার বুঝন লাগবো তো আমি যাইতে আসি। তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়। তা আমার কইতেছে, দোস্ত আমি তো একটু কুমিল্লায় ছিলাম, তোমার লোক একটু জরুরি আলাপ আছে। আমি মসজিদে আইও, আমিও জোহর ফরাম, তুমিও জোহর ফরবা, দেখা হইব। তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি যে গীতে আসি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ভিক্ষুককে আশায় তাই আমি থাকলে তাদের সামান্য কিছু টেহা টুহা দেই, যে দূর ফারি আর কি। তা আমি যখন তার লগে দিয়া কথা কইতে কইতে বাড়ি যে গীতে আসি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের কিন্তু জেহান খুব করা থাকে। তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেজ হইতে চায়, এই বালা চোখওয়ালা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, এত তাড়াতাড়ি। সোবাহান আল্লাহ কেন দো? আপনারা কি এমনি সোবাহান আল্লাহ কইবেন নিয়ত করছে না? এই আওয়াজে ওয়াজ হইতো না তো। আওয়াজ কারে কয়? সামিয়ানা ভাড়াই লেবেন, জরিফানা দিব ইকবাল ভাইয়ে। সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়ে, যেন ওই আওয়াজের লোক যেন ফাইটা জিজ্ঞায় কি এর আওয়াজ এটি। সোবাহান আল্লাহ বলো আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম ইসলাম, এখন যখন আমি বাড়ি জাগিতে আছি, কথা কইতে কইতে হাতে তো হুন্ডা লাইছে, হুন্ডা সেটা হুজুর জাগিতে আছে, আমি কাটে না আইতে আছি। তা আমি আবার ফিরা গেছি। তা আমার যে দুস্থ, আমি কইলাম যে দোস্ত, এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে, তো সোহে দেখে না কি আর জ্ঞান। আমি কই এখন এটার ফেবি কি জ্ঞান। তা আমি গেলাম, গিয়ে সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করিয়া তার হাতও দিলাম। দিয়া সেটা কইলাম, শুনো ওই টেস্ট করার লাগিয়া আমি, শুনো এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে, তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। তে করছি কি, তার টেহার হাত লইয়া এমন কোনাটার মধ্যে হাত দিয়া কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু যেই মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে, বিবি চিনে না, কথা না বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক দিলে চিনে না, ইলে হাইটা গেলেও চিনে না, ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে। তে নিশ্চয়ই দেখছস কেমনেতে হাত দিয়ে কইয়ালাইছে 10 টিকা। মুসলমান, এটার নাম বইল আকল। এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা, আর উঠে যাও তুমি জান্নাতে। গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই, ওনারে ময়মনসিংহের এক বেড়ায় জিগাইছে, হুজুর আমি তো চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? উনি কইয়া গেছে মেন রোডও যাইবা, মেন রোডে গিয়া বাস উঠবা, বাস উঠটা চিটাগাং যাইবা গা। তোতে তো কেশেরাতে গেছে, গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রইছে। বাস যখন ফুব বাইলতে আইছে, তে উঠটা বইছে এই বাসের ভিতরে, গেছে গা দাউদকান্দি। কই গেছে? কারণ এবারে তো কইছে বাস উঠবা চিটাগাং যাইবা গা, কোন ফাইলের বাস ওইটা দর কইছে না। কারণ হ্যাঁ তো বাস পাইয়ে উঠতে লাগছে, হুজুরে কইছে আর কি তার হুশ আছে। ওখানতে বাস উঠটা সেটা দাউদকান্দি গেছে, পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। কয় ইয়া চিটাগাংয়ের ভাড়া কত? কই কি এর চিটাগাং? আপনি যাইয়া পড়ছেন দাউদকান্দি। কইন্না নীল্লা দাউদকান্দি। কন্যা নীল্লা দাউদকান্দি আর সোবাহান আল্লাহ দাউদকান্দি, এটা কই আল্লাহ বেতনে ভাড়া দেন। কারণ এবার আমি চিটাগাং যাই, আমি দাউদকান্দি এখানে আইসি, আমার আনসুত ক্ষতি। কই তুমি উঠটা বসো ডাহার বাসো, তো তুমি তো দাউদকান্দি আইবা। ও মুসলমান,
তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে, চিটাগং যাওয়া যায় না। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের বাসে। ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা যা শুরু করছি, ওই যে একবার কইছিল, আরে বালার ঘরও ভালো হয় না, আরে বালার ঘরও ভালো হয় না, তোর ঘরও ভালো হইব করতে। তুই হলে অসুখ বেড হেডকোয়ার্টার, দেশ থাকতে মুরগা চুরির ধরা পড়ছ, থপ্পা চুরির ধরা পড়ছ, হোমা চুরির ধরা পড়ছ, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে। হেতে বিদেশ গিয়া সেরা এই চুরি চামারি করে সেরা আবার টেহাও লইছে, হেতে দেশ হইয়া বালা কাম করবো। তো এখানতে এই ফেস সেই ফেস লাগাইব, তে ফিটাফিটি লাগাইব, থানার পুলিশ আইব, মারামারি করবো, তে ফুটবল খেলা লাগাইব, এরপরে শিল্পের নাতে গান গাওয়াইব। কারণ আমানুষ কুমানুষের এত টেহা হইলে দৈর হয়। আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়। দেখছো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে। আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? আমরা তারা খাইতে খাইতে এমন খাইচ্ছ তৈছে যে এইটা পাই ডে খায়। একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কই টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বুধ খাইছে আর কি বিস্কুটের মতো হয়। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রইছে, ঠিক কিনা? নাদানের দল কহ খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচারা পায় না। আমি কই দোষ 101টা দোষ। আমার যদি জিগাও কয়টা দোষ, যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ান লাগলো, আমরা দোষ কয়টা? আমি কই 101টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? তো কইব কেমনি? হাতে যে উঠতে গেল একটা লুকে দিয়ে যাতা দিয়া তারা হতাইলাও না। তা আডে অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারা লগে উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমন লেগে আপনার আর বিচার হইব। অন্তত যে উঠবো জাগাত বয়াই লেবেন, একটাই খোঁজানোতে দিত না পারে। মার হাবা কন দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে না হইছে। আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাইতে আছি? দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন দাদা। ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠেতে 3-4 ঘন্টা দেরি হইব, নিয়ত করে বউ। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই এক গ্রাম দখল দেওয়ানের লেগে পুরো সেনাবাহিনী ভাড়াইছে, পুরো আস্থা সেনাবাহিনী ভাড়াইছে, একটা গ্রাম দখল দিত। সেনাবাহিনী গিয়ে পুরো গ্রাম ঘেরাও দিয়া লাইছে। ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইকটাই খাইয়া পাইতেছে। আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কয় জি রাজমশাই। আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? কয় রাজমশাই, আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কও। কয় ফইলা কারণটা হইলো, আমরা তো গিয়ে গ্রামটারে ঘেরাও দিয়া লাইছি, চতুর্দিক দিয়ে বেড দিয়া লাইছি, বন্দুকও রেডি করছি, গুল্লি দেওয়ানের লেগে ট্রিগারের ভিতরে আঙ্গুল লইয়া গেছি গা। তখন মাত্র গুল্লি দেন, চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে ভিজা গেছে। তাইলে আর কি কিচ্ছু লাগে? তোমার কতক্ষণ আর কিচ্ছু লাগে? কয় আমি তো দৌড় দিছিলাম। কয় তুই থার্ড হইলি কেমনে রে? কয় আসার খাইয়া ফুটে গেছি গা। তো থার্ড দই বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো নাকি? তুই তো এখন তো কয় গুল্লি যে ভিজা গেছে গা, এর লেগে আমরা আর যুদ্ধে জিততে পারছি না, আঙ্গুল তো টানতে আসি, গুল্লি তো পারবে না। কত তো সারছে একা। এই যে জিগায় না আমার দুষ্টা কিতা, আমি কই 101টা দোষ আছে। কয়টা দোষ আছে? 1 নাম্বার দোষটা শুনলে আর দোষ লাগতো না, একটা খালি শুনবা। 1 নাম্বার দোষ হইল যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা? এইটাই 1 নাম্বার দোষ। এরপর আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে,
বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই। হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট টাপ্যান্ট কিনা দিব। সেই নিয়তে এবার বইয়ে রয়েছে, বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না, এবার একটা আহা কইছি খেয়ার কুইরাত লাগাই দিল, লগে লগে ফুটে গেল গো। এমন একটা আহা বাড়িছে ইমাম সাহেবের ভিতরে, এই আহাটা কি সহ্য করানোর মতো নেই। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই। যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাটফার গুন্ডা বদমাইশ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এরপর আর দুষের দরকার লাগে বেড়া, দোষ বিচাইরা পাও না, এটাই দোষ। আরে আর দোষ দিয়ে কিতা করবা, গুল্লি ভিজা গেছে গা ব্যাগে। যাই দেশে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, কোরআনের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিরকম? সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। যেই কথাটা কইছিলাম বালার গড় বালা হয় না কেন, হ্যাঁ বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো, ভালো জায়গার টাকা হইলে পুল হয়, কালভার্ট হয়, অসহায় মানুষের চিকিৎসা হয়, যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়। আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন, স্কুলের ছেলে পোশাক দেবেন, ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন, তারপরে রাস্তা করেছেন ৩০ লক্ষ টাকা খরচ করে, আরও টাকা লাগবে, কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন, এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন, কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয়। এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ, যারা টাকা, ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয়, মাদ্রাসা হয়, পুল হয়, কালভার্ট হয়। আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, মার্ডার হয়, ঠিক কিনা কও?